একটু আগে সন্ধ্যার দিকে সেখানে কিন্তু আইএসপিআর থেকে যেই সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বিমান বাহিনীর একে খন্দকার কুর্মিটোলার ঘাঁটি থেকে উড্ডয়নের পর একটা 6 মিনিটের দিকে আমরা যেমনটা বলছিলাম যে 12-13 মিনিটের মধ্যেই কিন্তু সেটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু তারাও নিশ্চিত করেছে যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যার আজকে একক যুদ্ধ বিমানের প্রশিক্ষণ ছিল এবং তিনি সেই উড্ডয়নটি সম্পন্ন করার চেষ্টা করছিলেন কিন্তু তিনি আর সেটি করতে পারেননি। তিনি সর্বশেষ চেষ্টা করছিলেন ফ্লাইটটিকে একটি জনবিহীন একটি জায়গায় নিতে, ফাঁকা জায়গায় নিতে, যাতে করে সাধারণ মানুষের দুর্ঘটনা কম ঘটে। আমরা আগে যেমন বিশ্লেষণ করছিলাম কিছুক্ষণ আগে আইএসপিআরও সেটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে তিনি সেটি সর্বশেষ চেষ্টা করছিলেন এবং সর্বোচ্চ স্পিড উঠিয়ে তিনি কিন্তু অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সর্বশেষ সেটি হয়নি। আমাদের যেটি অনেকেই আমরা দেখেছি যে লেখালেখি করছেন ধারণা যে যেহেতু ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি মাঠ রয়েছে তিনি উপর থেকে কিন্তু সেই জায়গাটিও হয়তো চেষ্টা করে থাকতে পারবেন। এটি পরবর্তীতে নিশ্চয় যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে তাদের যে যোগাযোগের যে রেকর্ডিং বেরোবে সেখানে আরও তথ্যগুলো উঠে আসবে। এরই মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের আইন উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলেছেন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর সাথে জড়িত বিভিন্ন দপ্তর থেকেও নিশ্চয়ই এয়ারফোর্স সহ তারা সেটি সেখানে সর্বশেষ যে তদন্ত প্রক্রিয়ায় কী বেরোচ্ছে সেই বিষয়টি আমরা পর্যায়ক্রমে জানতে পারব।